গুড মর্নিং এভরিবডি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আর আজকে হচ্ছে শুক্রবার, আমাদের আজকে ট্যুরের লাস্ট ডে। তো আজকে আমাদের যাওয়ার পালা, আজকে আমাদের ট্যুরের লাস্ট ডে। তো এখন আমরা সব রেডি হয়ে গেছি। টাবু আর বাচ্চারা গেছে নিচে ব্রেকফাস্ট করতে। আমার তো আজকে শুক্রবার, আজকে কিছু খাওয়া যাবে না। ওই একটু কলা, একটু খেজুর, এগুলো সব নিয়ে নিয়েছি, রাস্তায় খেয়ে নেব। আর আজকে এখন আমাদের যাওয়ার পালা, বিদায় রজনী। যদিও মন খারাপ লাগছে, আবার মনটা খুব ভালোও লাগছে। মানে ঘুরতে আসার সময় একটা অন্যরকম আনন্দ কাজ করে। ঘুরতে যাব, এই ডেলি রুটিনের থেকে একটু বিরতি পাবো, এই রোজ সংসারের কাজ থেকে একটু বিরতি পাবো। কিন্তু যেই 4-5 দিন মানে ওই বাড়ি ছেড়ে আসা হয়, তারপর মনে হয় যে কখন ওই নিজের রান্নাঘরটি পাবো, কখন ওই নিজের বিছানাটি পাবো, নিজের বাড়ি কখন যাব। তো এখন সত্যি মনে হচ্ছে যে বাড়ি কখন যাব। নিজের বাড়িতে গিয়ে নিজের রান্নাঘরে একটু রান্না করে একটু আলু সেদ্ধ ভাত হলেও মানে খেয়ে তৃপ্তি হবে। এই কয়েকদিন যা আজে বাজে খাওয়া হয়েছে, এরপর মনে হচ্ছে নিজের বাড়ি গেলেই শান্তি। তো আজকে আমাদের মন খারাপের সাথে সাথে মন খুব ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে। জানি না আপনাদের কেমন লাগে, আমাকে জানাবেন অবশ্যই যে আপনাদের এই ফিলিংটা হয় কি না। আমার তো কয়েকদিন মানে বাড়ি থেকে বেরিয়ে ঘুরতে আসার পরই মনে হয় যে না বাবা, এরপর নিজের বাড়ি যাওয়া ভালো। তো চলুন আজ তাহলে আমাদের প্যাকিংগুলো দেখিয়ে দিই। আর আজকে তো ঘর পুরো মেসি হয়ে আছে, দাঁড়ান আপনাদেরকে দেখাই। আমি সব প্যাক করে নিয়েছি, এই যে এখানে সব লাগেজ প্যাক হয়ে গেছে আসার দিনের মতো। এখানে সব হ্যান্ড লাগেজগুলো, এই যে এখানে কিছু জামা কাপড় এখন বাচ্চারা পরবে, এই যে বাচ্চাদের লাগেজ, এই যে। আর এই যে বাইরেটা একটু দেখাই আপনাদেরকে। জানেন তো, কালকে আমাদের সাথে একটা বাজে ঘটনা ঘটে গেছে। কালকে আমরা ঘুরতে গেছিলাম, এখানে শুনেছি যে পিক পকেটের অনেক হয়। তো এতদিন কিছুই হয়নি, মোটামুটি আমাদের ভালোই যাচ্ছিল। কালকে আমাদের একটা স্যামসাংয়ের ফোন চুরি হয়ে যায় আমার বড় মেয়ের পকেট থেকে। তো আমরা অনেক খোঁজাখুঁজি করলাম, আমরা 2টো স্টেশন চলে এসেছিলাম যেখান থেকে মানে ফোনটা মনে হলো নেই। আবার ওখানে গেলাম, খুঁজলাম, তো পেলাম না। আর এখানে পুলিশকে ইনফর্ম করতে, বাট দেখলাম যে পুলিশের ব্যাপারটা কিন্তু খুব একটা মানে সব কিছুতে গুরুত্ব দেয় না। ওরা ওই ইমেল করো, মেল করো, এইসব করো। এখানে মেলের পর একের পর এক কোশ্চেন আসছে, সেগুলোর আনসার দিতে দিতে কালকে 1 ঘন্টা 2 ঘন্টা চলে গেছে, কিছুই হয়নি। তো ফোনটা গেছে, ওটা বড় একটা ব্যাপার না। বড় ব্যাপার যে ওটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার সিম, ওই সিমটাতে আমাদের সব কিছুই মানে ছিল। তো যাই হোক, সিমটা সঙ্গে সঙ্গে দাদা লক করিয়ে দিয়েছে। তো ওটা একটা খারাপ লাগছে, মানে সব কিছু হয়ে যাওয়ার পরে শেষ মুহূর্তে কালকে মানে একদম লাস্ট পর্যন্ত ফোনটা ছিল। আমরা একদম লাস্ট মুহূর্তে মানে ওই 8 ঘন্টার মধ্যে কী যে হয়ে গেল বুঝতে পারলাম না। তো যাই হোক, কিছু করার নেই, এইসব জিনিস তো লেগেই থাকে। তবে হ্যাঁ, এখানে এলে খুব সাবধান। এখানে কেন, আমরা যখন ইউরোপে গেছিলাম তখনও এই ব্যাপারটাই ছিল, পিক পকেটার প্রচুর ছিল। তো খুব সাবধানে জিনিসপত্র রাখতে হবে। বিশেষ করে আমাদের এই যে মানে ফোন গেল কোনো প্রবলেম নেই। আমার এক বন্ধু গত বছর লন্ডনে এসে ওনার পাসপোর্ট, ব্যাংকের কার্ড সব কিছু একদম চুরি হয়ে যায় ফার্স্ট ডে এসেই। তো এই জিনিসগুলো খুব বাজে আর কি। ঘুরতে এসে যদি মানে পুলিশের হাপাতে পড়ে যাওয়া হয়, তো তাহলে আর ঘোরার আনন্দটাই থাকে না। যাই হোক, আমাদের লাস্ট দিনে হয়েছে, তো আমাদের পুরো ঘুরে নিয়েছি। ঘোরার পর কালকে ঘটনাটা ঘটেছে, আজকে আমরা বাড়ি যাচ্ছি। তো তাই সেরকমভাবে মন খারাপ তো একটা আছেই। তো সেরকমভাবেও আমাদের ক্ষতি হয়নি। আর প্রথম মানে 1-2 দিনেই হয়ে গেলে তখন ঘোরাটা পুরো মাটি হয়ে যেত। তো যাই হোক, একটু এখানে এলে সাবধানে থাকতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। তো চলুন তাহলে আজকে এরপর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ি। আবার আপনাদেরকে দেখাবো যে আমরা কীভাবে যাচ্ছি। আর না পারলে বাড়ি গিয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করবো বাকি সব কিছু। টাটা। রেডি? তোমার হ্যাবার শেখে রেডি? হ্যাঁ, কিছুই লাগছে না। হ্যাঁ, ঘুমোতে লাগছে তোর রে? কিরকম ফিলিং, কিরকম? বাড়ি যেতে ইচ্ছে করছে না? হ্যাঁ, বাড়ি যেতে ইচ্ছে করছে না? হ্যাঁ, এখনই তো, কালকেই তো বললি যে বাড়ি যেতে ইচ্ছে করছে, মনে হচ্ছে বাড়িতে গিয়ে কখন তোমার হাতের ইলিশ মাছ ভাজা আর ঘি ভাত খাবো। হ্যাঁ, কিরে?
তো আমরা এরপর সব গোছগাছ করে বেরিয়ে পড়েছি, আর উবের বুক করা হয়ে গেছে। এরপর উবের এলে আমরা এয়ারপোর্টের দিকে রওনা দেব। আর আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই বাইরেটা। আর সত্যি এখানকার বাইরেটা খুব সুন্দর ছিল, আর আমাদের মানে নিজের মনে হচ্ছে নিজের এরিয়া হয়ে গেছে এটা, এত ঘুরেছি এখানটাতে। আর দেখুন আমাদের উবের চলে এসছে, এরপর আমরা ম্যানচেস্টার এয়ারপোর্টের দিকে রওনা দেব। আর দেখুন আমরা ম্যানচেস্টার এয়ারপোর্টে নেমে গেছি। এরপর এখানে হয়তো একটু বসতে হবে, তারপর আমরা এখান থেকে চলে যাব হিথ্রো এয়ারপোর্ট। আর হিথ্রোতে কিন্তু আমাদের অনেকক্ষণ লেওভার আছে। 2 ঘন্টা আগে আমাদের চেকিং হবে, তো তাই আমরা এখন এখানে একটু বসলাম ক্যাফেতে। আমি একটু কফি খাবো। এরা তো সব ব্রেকফাস্ট করে এসছে হোটেল থেকে, তো তাবু গেল আমার জন্য কফি আনতে। একটু ঘুরিয়ে দেখায় আপনাদেরকে ম্যানচেস্টার এয়ারপোর্টটা। এটা খুব একটা বড় এয়ারপোর্ট না, ছোট এয়ারপোর্ট। আর এই যে আমরা প্লেনে ওঠার জন্য চলে এসেছি, একদম মানে এয়ারপোর্ট থেকে বেরিয়ে পায়ে হেঁটেই চলে আসতে হলো, এখানে আসার জন্য কোনো গাড়ি লাগলো না। তো চলুন উঠে পড়ি। আর এই যে আমরা বসে গেছি আমাদের নিজের সিটে। আর দেখুন কি সুন্দর লাগছে না ভিউটা দেখতে, ওপর থেকে নিচের ভিউটা এত সুন্দর লাগছিল দেখতে। আর দিনের বেলা তো আরও ভালো লাগছিল, সব পরিষ্কার বোঝা যাচ্ছিল। আর যখন এই যে মেঘগুলো উড়ছিল মাটির ওপরে, কি ভালো লাগছিল, মানে মনে হচ্ছে নিচে সবুজ, ওপরে সাদা তুলো, আর তার ওপর দিয়ে আমরা যাচ্ছি। আর দেখুন আপনারা হয়তো বুঝতে পারছেন আস্তে আস্তে ফ্লাইটটা নিচের দিকে যাচ্ছে। তো প্রায় আমরা হিথ্রো এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি, এরপর আমাদের ফ্লাইট ল্যান্ড করবে। আর দেখুন কি অপরূপ লাগছে দেখতে ওপর থেকে, মেঘগুলো মনে হচ্ছে যেন সে তুলো বসানো আছে ওপরে। আর এই যে আমরা হিথ্রো এয়ারপোর্টে চলে এসেছি, এসে আমরা ভাবলাম যে একটু লাউঞ্জে বসবো, বাচ্চাগুলো একটু রেস্ট পাবে, একটু খেয়ে নেবে। আর আপনারা তো জানেনই যে হিথ্রো এয়ারপোর্ট হচ্ছে ওয়ার্ল্ডের সবথেকে বড় এয়ারপোর্ট। আর এখানে এত ভিড় যে লাউঞ্জে বসতে দেওয়া হবে না, বলছে যে 2 ঘন্টা আগে, মানে বোর্ডিংয়ের 2 ঘন্টা আগে লাউঞ্জ পাবে। তো তাই কি করব, কোনো উপায় নেই। আমরা এই যে বাইরে বসেছি, একটু চা নিতে এসেছি, আমি একটু চা নেব। আর বাচ্চাগুলো কি বললো ল্যাটে নাকি নেবে, ওরা ওটা নিয়ে নিক। আর বাচ্চাদেরও খিদে পেয়ে যাচ্ছে, লাউঞ্জে গেলে খুব ভালো হতো, কিন্তু এখন তো পাবো না। আর ওই বোর্ডিংয়ের 2 ঘন্টা আগে গিয়ে আর কি লাভ হবে বলুন। এই যে আমি কফি নিয়েছি। আজকে তো পুরোটা দিন আমার খুব কষ্টের সাথেই কাটবে, কারণ কিছু খেতে পারবো না বাইরে, শুক্রবার। আর এই হিথ্রো এয়ারপোর্টের বাইরেটা আপনাদেরকে দেখাচ্ছি, কি বড় এয়ারপোর্ট, মানে বোঝা যাচ্ছে না কোথায় কি আছে। আর এত ভিড় এয়ারপোর্টের মধ্যে যে মানে কি বলবো আপনাদেরকে। দেখুন কি সুন্দর লাগছে, একটা ফ্লাইট আসছে, একটা ফ্লাইট যাচ্ছে। আর 8 ঘন্টা কাটানো মানে বুঝছেনই তো যে কী অবস্থা আমাদের। 2টো বাচ্চা নিয়ে ওই কখনো ওনো খেলছি, কখনো বাচ্চার সাথে গল্প করছি, এই করে করে যাই হোক মানে শেষের দিকে পুরো 8 ঘন্টা কাটিয়ে এরপর আমরা ফ্লাইটের জন্য যাচ্ছি। তো এরপর যেখানে আমরা বসেছিলাম সেখান থেকে আমাদেরকে যেতে হবে মেট্রোতে করে, প্রায় মেট্রোতে করে ওখান থেকে 10 মিনিট লাগবে যেতে। তো ভাবুন কত বড় এয়ারপোর্ট। তো আমরা মেট্রো ধরার জন্য এখন যাচ্ছি। 10টা বাজছে, সেই সকাল 9টাতে বেরিয়েছি, এখন রাত 10টা বাজছে। এবার আরও এখন 6.5 থেকে 7 ঘন্টা ফ্লাইট, তারপর বাড়ি। তো বহু দীর্ঘ অপেক্ষার পর আমরা ফ্লাইটে উঠছি। এত মনে আনন্দ হচ্ছিল যে চলো আজ 7 ঘন্টার পর আমরা পৌঁছে যাব। কিন্তু ফ্লাইটে উঠে যখন ফ্লাইটে সবাই চেপে গেছে, তারপর জানতে পারছি যে পুরো ইউরোপিয়ান এয়ার রুটে এত ট্রাফিক জ্যাম যে কোনো মতেই 1.5 ঘন্টার আগে ফ্লাইট এখান থেকে টেক অফ করতে পারবে না। তো ওই 1.5 ঘন্টা আমরা সবাই ফ্লাইটের মধ্যে বসে কাটিয়েছি। এত কষ্ট হচ্ছিল যে কিছু মানে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। তো যাই হোক, এখন এরপর সব কিছু হয়ে আমাদের এরপর ফ্লাইট টেক অফ করবে, দুর্গা করে পৌঁছলে তবেই বাঁচি। আর দেখুন এখন আমরা মাঝ আকাশে,
আর যে দেশের ওপর দিয়ে আমরা যাচ্ছি সেই দেশে এখন হয়তো মানে ভোরবেলা, দেখুন সূর্যোদয় হবে, তাই দেখুন পুরো আকাশটা একদম সোনালি কালারের হয়ে গেছে। কি যে অপরূপ লাগছিল দেখতে, মানে আপনাদেরকে আমি ভাষায় হয়তো বলে বোঝাতে পারবো না। আর দেখুন ওই যে সূর্যি মামা চমকাচ্ছে ওখানে, ওটা কিন্তু কাঁচের জন্য রিফ্লেক্ট হচ্ছে, তাই আপনাদেরকে ভালো করে আমি বোঝাতে পারছি না। এত সুন্দর লাগছিল না, মানে পুরো নিচেটা অন্ধকার কালো লাগছে, আর মনে হচ্ছে কালো অন্ধকারের মধ্যে কেউ একটা সোনার বড় গোলা রেখে দিয়েছে। খুব সুন্দর লাগছিল দেখতে, মানে এরকম সূর্যোদয় আমি কখনো আগে দেখিনি। তো তাই চোখে প্রচুর ঘুম ছিল, তাও আমি সব কিছু ছেড়ে আগে আমি ভিডিও করেছি যে আপনাদের সাথেও একটু শেয়ার করব। এত সুন্দর লাগছিল না দেখতে। তো যাই হোক, আমরা আমাদের ঘড়িতে এখন বাজছে 2:30, আর যে দেশ দিয়ে যাচ্ছি সেখানে হবে হয়তো এখনই সকালবেলা। 7.5 ঘন্টা মাঝ আকাশে কাটানোর পর আমরা পৌঁছে গেছি কুয়েতে। নেমেই এত ভালো লাগছিল, চলুন এবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে। আর দেখুন বাড়ি চলে এসেছি, এখানে এরা এত টায়ার্ডে এখানে শুয়ে পড়েছে, এসেই ছোটোটা দেখুন এখানে শুয়ে পড়েছে। মানে সত্যি এত টায়ার্ড লাগছে, কিন্তু বাড়ি এসে মনটা খুব ভালো লাগছে। আর সব থেকে আনন্দ লাগছে দেখুন এই যে আমার উষারানির কাছে চাবি থাকে, চলে এসছে, এসে দেখুন উপমা বানিয়ে দিয়েছে, তারপর এখানে একটা চাটনি বানিয়ে রেখেছে, এখন রুটি বানাচ্ছে, চা বানিয়ে রেখেছে, এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছে, এই দেখুন চা বানিয়ে রেখেছে যে আমরা এসে খাবো। তো এটাই হচ্ছে সব থেকে বড় পাওয়া। খুব ভালো জানেন তো আমার এই কাজের মেয়েটি। চলুন তাহলে আমিও গিয়ে চানটা করে নিই, চানটা করে পুজো করি, পুজো করে একটু ব্রেকফাস্ট করব। কাল থেকে আমি খাইনি সেরকম কিছু, খিদেও পেয়ে গেছে প্রচণ্ড, বাড়ি এসে গেছে, এরপর শান্তি। চলুন তাহলে আজকে আমি ভিডিওটা এখানে শেষ করি, আবার দেখা হবে নতুন একটি ব্লগে। বাই বাই।